হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা মেকিং ভিডিও নিয়ে। তো আজকের জুয়েলারিটা হচ্ছে ফ্যাব্রিক জুয়েলারি, যেটা হচ্ছে আমি পিঙ্ক কালারের উপরে করছি। আর এটার উপরে একটু ফ্যাব্রিক কালারের কাজ থাকবে। তো প্রথমে আমি 3টে বেস কেটে নিয়েছি, একটু হালকা মোটা কার্ডবোর্ড নিয়েছিলাম। তো সেটাকে আমি আগে পিঙ্ক কালারের কাপড়টার উপরে আঠা দিয়ে একটুখানি পেস্ট করে নিয়ে দেন ব্যাক সাইডটাকে ফিনিশিং করে দিলাম। আর তারপরে আমি পমপম লেসটা যে কালারের তোমরা নিতে চাও সেই কালারের নিয়ে সেটাকে আমি সেট করছি হচ্ছে B7000 অথবা 6000, যে কোনো একটা হার্ড গ্লু দিয়ে, বা তোমরা কেউ চাইলে গ্লু গান দিয়েও সেট করতে পারো জিনিসটাকে, মানে পমপম লেসটাকে। দেন তারপরে আমি ব্যাক সাইডটাকে ফিনিশিং করে নেব। ব্যাক সাইডটাকে ফিনিশিং করার পরে আমার এটাতে টার্সেল লাগাবো, যেটা তোমার গলার লকেটের যে টার্সেলটা, সেই টার্সেলটা। দেন তারপরে আলাদা একটা ফ্যাব্রিক নিয়ে, মানে কাপড় নিয়ে, সেটা পিছনটাকে আমি সেট করে দিচ্ছি যাতে ব্যাক সাইডটা আমার দেখতে খারাপ না লাগে। এরকমভাবে আমি ইয়াররিংটাও করব। ইয়াররিংটা ব্যাক সাইডে স্টার্ট দিয়ে তারপরে যদি কেউ হ্যাঙ্গিং করতে চায় সেটাও করতে পারো, বাট সেটা পরে করলেও হয়। আগে পিছনে কাপড় লাগিয়ে তারপরে করলেও তোমরা করতে পারো, বাট যেহেতু এটা গুজি ছিল যার জন্য আমাকে আগে গুজির ওটা দিয়ে দেন তারপরে এটা কাপড়টা সেট করতে হয়, নাহলে পরবর্তীকালে ওটা বাই চান্স খুলে যেতে পারে। তো দেন তারপরে আমি টার্সেলটার মধ্যে দেখো একটা একটা করে কটন বল কালার অল্টার কালার করে আমি সব সেট করে নিলাম। দেন সেট করে নিয়ে আমার গলার হারটা আর ইয়াররিংটা মোটামুটি পর্যায়ে কমপ্লিট হয়ে গেল। দেন এর উপরে আমি করব হচ্ছে ফ্যাব্রিক কালার দিয়ে কাজ। এই অ্যাক্রিলিক কালার দিয়ে যেটা করেছি ডিজাইনটা, সেটা আমি পুরোটা এখানে দিইনি। সেটা যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আর এই জুয়েলারিটা পার্সোনালি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।